আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইজ আজকে আমরা দেখব এসএসসি রেজাল্ট কিভাবে দেখে। তো আগামী 7 তারিখ এসএসসি রেজাল্ট দেবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন, মেসেজ দিচ্ছেন কিভাবে এটা সবার আগে দেখবেন পাবলিশ হওয়ার সাথে সাথে। তো আমরা আজকে কয়েকটি ওয়ে দেখব, কয়েকটি ওয়েতে অবলম্বন করবেন, আশা করি সবার আগে রেজাল্ট দেখবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলা যায়। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। তো আমি এখানে ব্রাউজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম সার্চ বক্সে লিখবেন প্রথমে রেজাল্ট বিডি অথবা রেজাল্ট চেক চান্স দিবেন। তো অনেকগুলো ওয়েবসাইট আসবে। তা আমাদের এরকম আসবে। তা আমাদের প্রথম ওয়েবসাইটগুলো যেগুলো রিয়েল সেই ওয়েবসাইটগুলো দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd, এটা দিয়ে দেখা যায়। তারপর আরেকটা দেখেন eboardresult.com, এই দুটোতে হচ্ছে মেন। এই যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি প্রথমে উপরেটা দেখাই, উপরেরটা আসবে। তো এরকম ইন্টারফেস পাবেন। ইন্টারফেস আসার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এক্সামিনেশন, তা আমাদের এক্সামিনেশনে আমরা যে এক্সামিনেশনটা রেজাল্টটা দেখবো এটা সিলেক্ট করতে হবে। এখানে এসএসসি আলিম আছে, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমাদের এসএসসি হলে এসএসসিটা সিলেক্ট করবো, এটা সমস্যা নাই। তো আমাদের কোন সালে পরীক্ষা, তো এটা সিলেক্ট করতে হবে। তাই 2024। তো এখানে এটা দিব বুট। আরেকটা কথা হচ্ছে এখানে আপনার বুট স্কুল হলে বুট আছে, যদি মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন, যদি টেকনিক্যাল হয় টেকনিক্যাল দিবেন। আর যদি আপনি চিটাগাং হন চিটাগাং বা কুমিল্লায় যে কোনো একটা বুট সিলেক্ট করবেন। চিটাগাং সিলেক্ট করার পর এখানে আপনার রুল দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে 2+8, এটা যোগ করে দিবেন। 2+8 10 হয়। তারপর সাবমিট দিবেন, চলে আসবে। তারপর সবার আগে চলে আসবে। তারপর আমরা দ্বিতীয় ওয়েবসাইটে দেখি। দ্বিতীয় ওয়েবসাইটে এটা দেখেন eboardresults.com, এটাতে ক্লিক করবেন। এটা আরও ফার্স্ট আসে। তো আমি আরও কয়েকটি ওয়ে দেখাই দিব, আপনারা একটু কষ্ট করে দেখবেন। নিচে আসার পর দেখেন নেম অফ এক্সামিনেশন আপনি সেমভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কোন সালে পরীক্ষা দিচ্ছেন সেটা 24 বা 23, যে কোনো 24-23 দেন। এখানে বোর্ড সিলেক্ট করবেন, বরিশাল বা চট্টগ্রাম, মাদ্রাসা হলে মাদ্রাসা, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার। তারপর এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে এসে টাইপ অফ রেজাল্টস, আপনি যদি সিঙ্গেল আপনারটা আপনি দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়ালে দিতে হবে। ইন্ডিভিজুয়াল দিলে এখানে দেখতেছেন রোল নাম্বার দিবেন ইংলিশে, রেজিস্ট্রেশন নম্বর, তারপরে এখানে নিচে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারটা দিয়ে বিও রেজাল্ট দিয়ে দিলে আসবে। তারপর আমি আরেকটা দেখাই ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে আপনি বোঝাই। ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে পুরা, ধরেন আপনি একটা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছেন, পুরো প্রতিষ্ঠানের আপনি যদি যারা পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট দেখতে চান একেবারে, তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবেন। তারপর এখানে আপনার কলেজ স্কুলের যেটা নাম্বার আছে, EIN নাম্বার, ওইটা দিবেন। তারপরে সেন্ট্রাল রেজাল্ট ডিস্ট্রিক্ট আছে, আপনি বুট অ্যানালাইজ করতে পারবেন। তো এভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন। যদি আরেকটা আমি ওয়ে দেখা দিচ্ছি, ধরেন আপনি যদি এটা আরও সহজ। এরা হচ্ছে যারা স্কুল আছে, স্কুলেরা পারবে। মাদ্রাসা বুট বা টেকনিক্যাল বুট ওটা আলাদা, এটা সহজে পাওয়া যায় না। স্কুল বুট হলে ধরেন আপনি যদি চট্টগ্রাম বুটের হন তাহলে চিটিজি সংক্ষেপে দিবেন, বা চিটাগং। আমি চিটাগং পুরা লিখলাম। পুরা লেখার পর চিটাগং বুট রেজাল্ট, যেত সালে সাল দিবেন, রেজাল্ট 2024 দিবেন। আসার পর এইরকম প্রথম ওয়েবসাইট পাবেন, দেখতেছেন এসে রেজাল্ট বাই চট্টগ্রাম। এরকম আপনাদের ওয়েবসাইট আসবে। দেখেন আপনি যদি দেখান এটা হচ্ছে কোনো হয় নাই, তারপর এখানে বাহির দেখা যাচ্ছে কোনো আপডেট করে নাই, সব বিষয় আসবে। তারপরে রুলটা দিবেন, তারপর চলে আসবে, রুলটা দিবেন, চলে আসবে। দেখছেন এরকম করে আপনি সহজে রেজাল্ট দেখতে পারবেন।
তো আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।